হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সকলকে জানাই শুভ নবমীর প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মিস্টার ডে আর আমি দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম মাটন কিনতে, কারণ যেহেতু আজকে নবমী আর দিদিরা আজকে আমাদের বাড়িতে আসছে, তো সেই কারণে আজকে মাটন রান্না হবে। আর এদিকে দেখতেই পাচ্ছ দুপুরের কিন্তু খাবার দাবার তোড়জোড় চলছে। তো চলো এখন আগে ফ্রাইড রাইসটাকে তৈরি করা হোক, তারপর আবার তোমাদের সাথে শেয়ার করছি আজকের মেনুটা। আমাদের বাড়িতে সকলেই এমনি ফ্রাইড রাইসের থেকে মিক্সড ফ্রাইড রাইসটা বেশি প্রেফার করে, মানে ভীষণই ভালোবাসে সকলে। মানভি তো ভীষণ পছন্দ করে। ও ফ্রাইড রাইসের নাম দিয়েছে পতাকা ভাত, যেহেতু এটার মধ্যে হোয়াইট কালার, গ্রিন কালার আর অরেঞ্জ কালার, তিনটে কালারের কম্বিনেশন থাকে, তো এই কারণে ও ফ্রাইড রাইসের নাম দিয়েছে কিন্তু পতাকা ভাত। তো আজকে সেই কারণেই রান্না হচ্ছে কিন্তু মিক্সড ফ্রাইড রাইস। আর আমি এখানে বসে পড়েছি এখন সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু মেশাতে। তো প্রথমেই আমরা ভেজে নিয়েছিলাম বিনস, গাজর, পনির, ডিম, চিংড়ি মাছ, ব্লা 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 যা লাগে, আর সেগুলো সব কিছুই ভেজে নিয়েছিলাম। সাথে ছিল পেঁয়াজ পাতা, রসুন পাতা। মিক্সড ফ্রাইড রাইসের মধ্যে একটু পেঁয়াজ পাতা আর রসুন পাতা, সাথে অল্প একটু কারি পাতা দিয়ে দিলে যেন মিক্সড ফ্রাইড রাইসের ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যায়। কাদের কাদের এই রকমভাবে ফ্লেভার দিয়ে খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এবার আসি মেনুর দিকে। আজকে ছিল মিক্সড ফ্রাইড রাইস, স্যালাড, আর তার সাথে কিন্তু ছিল মাটন কষা। আজকে নর্মালের ওপরেই রাখা হয়েছিল খাবার দাবার। তো দেখতে পাচ্ছ যে এখন বাচ্চা লোকরা বসে পড়েছে খেতে, আর এদিকে মানবিকে কিন্তু খাইয়ে দিচ্ছে ওর ছোট পিপি। এদিকে আমার ছোট ননদের ছেলে আর বড় ননদের ছেলে দুজনে মিলে একসাথে, মানে বাচ্চারা আগে খেতে বসে পড়েছে। আর আজকে তোমাদের মেনুটা আরেকবার দেখিয়ে দিই, চলো দেখো। মটন কষা হয়েছে, দেখতেই পাচ্ছ ওপরে একদম তেল ভাসছে, মানে এটা চর্বির তেল কিন্তু, হ্যাঁ। আর তার সাথে হয়েছে এখানে এক হাঁড়ি মিক্সড ফ্রাইড রাইস। দুপুরের খাওয়া দাওয়াটা তো একদম জমে গেছে। তো এখন বয়েজ লোক খেতে বসেছে, এরপর কিন্তু আমাদের খাওয়া দাওয়া হবে। বাড়ির সবাই একসাথে এক জায়গায় হলে যেরকমটা হয় আর কি। এখন বসেছি আমরা সকলে মিলে গল্পের ভাণ্ডার নিয়ে। যার যত রকম গল্প জমা ছিল, ইয়ার্কি ফাজলামো জমা ছিল, সেগুলো কিন্তু সব এখন হচ্ছে। আর এইসবের এক্সপার্ট হচ্ছে কিন্তু আমাদের ছোট জামাইবাবু, মানে এই যে দেখতেই পাচ্ছ ইনি। অনেকটা সময় ধরে আড্ডা দিয়ে আমরা আমাদের কিন্তু খাবারটাকে হজম করে নিয়েছি। এবার চলে এসেছি আমরা সকলে মিলে আইসক্রিম নিয়ে। খাওয়া দাওয়ার শেষে একটু আইসক্রিম না খেলে হয়, তো সেই কারণে এখন আইসক্রিম পার্টি চলছে। তারপর কিন্তু টানা একটু ঘুম দিয়ে নেব। বিকেলবেলা উঠে তখন দেখা যাবে কী সব প্ল্যানিং করা যায়। তবে আমার মতে সম্ভবত এরা আর বিকেলবেলা কেউই থাকবে না, সকলেই টাটা বাই বাই বলে যে যার বাড়িতে পালিয়ে যাবে। তো চলো আগে এখন একটু ঘুমিয়ে নেওয়া যাক, বিকেলবেলা উঠে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। যেমনটা বলেছিলাম, বিকেলবেলা সকলেই ঘুম থেকে উঠে একটু চা খেয়ে যে যার বাড়িতে কিন্তু পালিয়ে গেছে। আর সেই কারণেই এখন আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি একটু ঠাকুর দেখতে। মানভি তো একদম বাচ্চা মানুষ, ও ঘরের মধ্যে বসে থাকতে মোটেও পছন্দ করছে না। সেই কারণে আজকে চলে এসেছি ওকে নিয়ে একটু ঠাকুর দেখতে। দেখবে সারা বছর যেমন তেমনভাবে ঘরে বসে কাটিয়ে দেওয়া গেলেও পুজোর সময় কিন্তু ঘরের বাইরে বেরোতে ভীষণই ইচ্ছে করে। ঘরে বসে থাকতে একদমই ভালো লাগে না, আমাদের বড়দেরই ভালো লাগে না, আর ও তো বাচ্চা মানুষ। তাই এখন কিন্তু চলে এসেছি একটা ঠাকুর দেখতে। আর এখানে দেখো একটা ক্লাবের মধ্যেই ঠাকুরের জন্য প্যান্ডেলটা ডেকোরেশন করেছে, বাট খুব সুন্দর ছিল ক্লাবটা, তারপরে প্যান্ডেলটাও ভীষণ সুন্দর হয়েছে। তো আজকেও বাইরে আমাদের সেরকম খাওয়া দাওয়া হয়নি, কারণ বাড়িতে যেহেতু অনেকটাই রিচ খাওয়া হয়ে গিয়েছিল, সেই কারণে আজকে আমরা বাইরে আর কিছু খাইনি। বাড়িতে গিয়ে নর্মাল প্লেন ভাত আর আলু সিদ্ধ ঘি দিয়েই খাওয়া দাওয়া করেছিলাম, কারণ মানভীয় তো বাচ্চা, ওকেও তো একটু খেয়াল রাখতে হবে। সব সময় রিচ খাওয়ালে আবার একটু প্রবলেম হয়ে যাবে। সেই কারণেই এখন আমরা আবার বাড়িতে চলে এসেছি ঠাকুর দেখে। তো চলো আজকের ভিডিওটা এটুকুই রাখছি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো, আর নিজেরও একটু খেয়াল রেখো। তো চলো টাটা, গুড নাইট, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।